ওই আলেম সাহেব ওই সময় আপনার জানাজার শেষ তাকবীর আগে পড়ে আল্লাহুম্মা গফিরলি লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারানা ওয়া উনসানা। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার, একটু মন খুলে বলা যাবে নারায়ে তাকবীর। ভাইরা আমার, বাবাদিরা, এই আয়াতটা যখন আপনার পড়ে মনে মনে পড়ে, এর মানে কিন্তু আমরা মুসলমান জানি না। তবে একটু লক্ষ্য করে দেখবেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি লিহাইয়িনা, যারা হায়াতে আছে, ও মাইয়িতিনা, যারা মরে গেল, ও সাগীরিনা ও কাবীরিনা, যারা ছোট এবং যারা বড়। ও পড়ছে জানা যায় আল্লাহুম্মা গফিরলি লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, যত ছোট কা বড় হোক, ও যাকারানা উনসানা, পুরুষ এবং নারী, আল্লাহ তাদের ক্ষমা করে দাও। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে সেই ছেলেটার বলল ফকিরি বিদ্যা শিখেছিস। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একটা মশলা খোঁজার জন্য, মশলা শরীয়তের কোন মশলা, এখন চার দোকানে সকালবেলা ফজরের নামাজ পড়ে যাবেন, কত মশলা নেবেন, এত মশলা দিচ্ছে, মাথা খারাপ। আমি আর ওই দিন চার দোকানে বসি না। আগে একটু সকালে ফজরের নামাজ পড়িয়ে যেতাম, মসজিদে নামাজ পড়িয়ে আর বলি চাটা খেয়ে বাড়ি যাই। এখন দেখি মাঝে মাঝে আমি আর প্রায় বহুদিন চার দোকানে বসি না। এত মশলা মশাল ফতোয়া দেয়, মৌলভী সাহেবরা হেরে যাবে। কি বুঝলেন? আহমদ ইবনে হাম্বল একটা মশলা খোঁজার জন্য চলে গেছে, গিয়ে রাত হয়ে গেছে, একটা মসজিদে নামাজ পড়তে গেছে। নামাজ পড়ে বলছে, ভাই এই মসজিদে একটু থাকা যাবে? বাচ্চাই এখানে থাকার জায়গা না, আগে বার হন, তালা মারি। ও জানে না যে কত বড় আলেমে আহমদ ইবনে হাম্বল। ও যদি জানতো আহমদ ইবনে হাম্বল, ও মসজিদটা দূরের কথা, ও কোলে করে চাগিয়ে নিয়ে নিজের বাড়িতে চলে যেত। কি যেত না? এত দরজার আলেম চলে গেল। আর একটা জায়গায় মসজিদের নামাজ পড়ে গিয়ে বলছে, ভাই এখানে থাকা যাবে? বলছে না। চিন্তা করলেন, আমার বোধহয় জায়গা নেই মসজিদে থাকার, বার হয়ে পড়েছে। খুব ঠান্ডার সময় কুয়াশা পড়ছে, দেখে একটা ফাঁকা জায়গায় একটা ধোঁয়া বার হচ্ছে। তাহলে ধোঁয়া যেখানে বার হবে, মান্তেকের পরিভাষা এলো ওখানে আগুন আছে। আগুন না থাকলে কি ধোঁয়া বার হবে? কি বুঝলেন? এবার উনি বললেন, এখানে আগুন, ধোঁয়া যখন আছে নিশ্চয়ই যাই। গিয়ে দেখে একটা যুবক একটা বড় উনানে একটা তাওয়া বসে শুধু রুটি বেলছে একা। গিয়ে বলছে, যুবক আসসালামু আলাইকুম। বলছে ওয়ালাইকুম আসসালাম। বলছে, তোমার এই গরম চুলোর পাশে আমার একটু ঠাঁই হবে? বলে হ্যাঁ, আপনি থাকেন। আহমদ বিন হাম্বল দেখছে ছেলেটা যুবক, রুটি বেলছে, রুটি বানাচ্ছে, হোটেলে দিচ্ছে, সব কিছু করছে, আর জবান নড়ছে। আহমদ বিন হাম্বল বলছে, এই যুবক, তুমি এত কাজ করছো কিন্তু তোমার ঠোঁট নড়ছে কেন? বলছে, হুজুর, আমি প্রতিটা সেকেন্ডের ভিতরে আমি আমার জবান থেকে আস্তাগফিরুল্লাহ পাঠ করছি। একটু জোরে বলা যাবে? আর আমার মা বোনেরা রান্না করতে গিয়ে দেখবেন সেখানেও অশান্তি, আস্তাগফিরুল্লাহ দরুদ তো দূরের কথা। এই যুবক বলছে, যুবক কি ব্যাপার, কতদিন এভাবে আছো? বলছে, হুজুর 10 বছর। 10 বছর আমার হোটেল, আমি প্রতিটা মুহূর্তে আস্তাগফিরুল্লাহ পড়ছি, জবান দিয়ে হাতে কাজ করছি, রুটি বানাচ্ছি, রুটি মেহমানকে দিচ্ছি, খরিদ্দারে তার তরকারি দিচ্ছি, পয়সা নিচ্ছি, বাক্সে রাখছি, আমার জবান চলছে আস্তাগফিরুল্লাহ। যুবক বললেন, আহমদ বিন হাম্বল বলছে, যুবক, তুমি এই যে আস্তাগফিরুল্লাহ পড়ছো, এর ফায়দা কি আছে? কি বুঝেছো এর ভেতরে? তুমি তো একজন যুবক, ব্যবসায়ী, ব্যবসা করো। যুবক বললেন, আপনার পরিচয়টা একটু কি একটু দেবেন?
বলে আমার পরিচয় একটু পরে নেবেন। যুবক বললেন হুজুর বেয়াদবি নেবেন না। আমার আব্বা তিরোধানের আগে আমাকে বলে গেলেন বাবা সর্ব অবস্থায় তুমি আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, তবে তুমি দেখবে তোমার প্রত্যেকটা দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে। ওই সময় বলেছিলেন হুজুর আমি এই 10 বছর ব্যবসা করতে এসে আমি এতটা পরিমাণ উন্নতি হয়েছি, আল্লাহ পাক আমাকে এতটা পরিমাণ আপনার কিনা বরকত দান করেছে, আমার মনে হয় 100 ভাগের 100 ভাগ আমার প্রত্যেকটা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, তবে এখনো পর্যন্ত আমার একটা দোয়া কবুল হয় নাই। আহমদ বিন হাম্বল বললেন সেটা কি? যুবক বলেন হুজুর বেয়াদবি নেবেন না, ওই 100 ভাগের 100 ভাগ দোয়া কবুল হয়, একটা যেটা বাকি আমার আব্বা বলেছিলেন এই জামানার একজন বড় আলেম আছে যার নাম হলো আহমদ বিন হাম্বল, এই হাম্বলের সাথে যখন তোমার দেখা হবে বাবা আহমদ বিন হাম্বলের দুটো হাত ধরে মোসাফা করে তুমি একবার পড়ে নেবে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। ও বাবা যুবক আমি তোমাকে বলে গেলাম ওই আলেমের হাতের সাথে হাতটা স্পর্শ হলে আল্লাহ পাক তোমার জন্য জাহান্নামটা হারাম করে দেবে। একটু জোরে বলা যাবে? একটু হবে না? বাপের রসিও আমার ভাইয়েরা আহমদ বিন হাম্বল অবাক, বাপ ওসিয়ত করে গেছে আর যুবক বলছে আমার সব দোয়া কবুল হয়েছে, একটা বাকি। সেটা কি? আহমদ বিন হাম্বল জামানার শ্রেষ্ঠ আলেম, তার সাথে মোসাফা করলে আমার জীবন পরিবর্তন হয়ে যাবে, আমি তাকে খুঁজছি। আহমদ বিন হাম্বল বলেছিলেন যুবক তোমাকে আর ওই আলেমটার কোনো জায়গা খুঁজতে যেতে হবে না। ও বাবা যুবক আমি হলাম সেই আহমদ বিন হাম্বল, একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আলেমের সাথে মোসাফা করলে কি উপকার আছে? এখন বর্তমান সময় আলেমের দেখলে লোক মুখ ছিটকায় না কি গো? যদি একটু জোরে যায় বলবে আলেম দাউদ ফেস, আর যদি আসতে যায় বলবে অনেক খেস। কি সর্বনাশ! কোথায় যাও? মসজিদে যদি একক তো না যেতে পারি, আচ্ছা ইমাম সাহেবরা 7 দিনই 7 দিন ডিউটি করতে পারবে? আপনারা জ্ঞানী গুণী মানুষ এখন বলেন তো পারবে? 7 দিনই 5 ওয়াক্ত করে কোনো ইমাম ডিউটি করতে পারবে? ইমামদের অর্থ কাজ থাকে, কোনদিন বিয়ে পড়াতে চলে গেল, কোনদিন দাওয়াতি চলে গেল। সেদিন আমি একটা বিয়ে পড়াতে গেছি ঘটিয়ারি, এখন আসরটা আমি জামাতে অ্যাটেন্ড করতে পারি। এখন একজন ব্যক্তি সে এসছে মসজিদে আসরের নামাজ পড়তে, এসেই বলছে ইমাম সাহেব কই? বলছি আসি না। বললো দরকার নেই, ও মাস গেলি মাইনে পেয়ে যাচ্ছে তা কি না আসবে? আরে ও শুক্রবার আসে আর পরের শুক্রবার পর্যন্ত যখন মনে হয় তখন 1-2 ওয়াক্ত মসজিদে আসে। এখন যেদিন এসে দেখছে ইমাম সাহেব নেই, ও মনে করছে বোধহয় ইমাম সাহেব কোনোদিন আসে না। কি বুঝলেন? ওর পরিভাষা ইমামের বড় বড় কথা বলে চলে গেল। তাহলে এই ইমামের ভালোবাসতে পারলো কি? ওর খোঁজ নিয়ে দেখো তো ইমামের কত টাকা দেয়, ওই ইমামের কত খোঁজ খবর নেয়। তখন আওয়াজ শুনে লোক পরিবর্তন হয়েছে। আর এখন রাস্তাঘাটে, দোকানে, বাড়িতে, সব জায়গায়, ক্যাসেটে এত জলসা, এত জৌলুস, এমনি ওপেনিং হচ্ছে, অথচ মুসলমানের পরিবর্তনের কোনো রাস্তা নাই। আর যদি বা একটু ইবাদত করে, সে ইবাদতের আবার গরম দেখায়। ওরে বাপ! তাহলে ইবলিসের মতো বড় আলেম আর পৃথিবীতে আছে? আর আবু জেহেল আর আবু লাহাব, উতবা সাহেবার মতো ইসলাম যে জানে, এদের মতো কেউ জানবে? যত মানুষ আছে, কিন্তু জানার নামে ইসলাম নয়, মানার নামে ইসলাম। তকদিরটা ফিরে গেল ওমরের দিকে। রাসূলুল্লাহ দোয়া করলেন আবু জাহাল আর ওমরের জন্য,
আবু জেহেলের হলুনি নসিবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া কবুল হলো। বিশ্ব নবী বললেন আনা খাতেমান নবী লা নবী আবাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না। যদি আমার পরের কোন নবী হয় ওমরই হবে। বিশ্ব নবী এটা বলেছিলেন, আল্লাহর নবী এই কথাটা আমার আল্লাহ এত গুরুত্ব দিলে, এত মহব্বত করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানটা আল্লাহ আলো বাড়িয়ে দিলেন। একটু জোরে বলা যাবে কি রকম ঘটনাটা শুনে? আমার ভাইরা, আমার বাবাদিরা, আমার নবীকে আল্লাহ পাক এত নেয়ামত দান করেছেন, এত সম্মান করেছিলেন। সমস্ত নবী আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত রসুল পয়গম্বর এসেছেন, তারপরে আমার রসুল এসেছেন। তাহলে আমার নবী এলেন, ওরাও এলেন, আখিরি জামানার শেষ নবী, সমস্ত নবীদের নবী, সরদার দো আলাম, বিশ্ব নবী কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যখন আপনার চেয়ারে বসবে, কুরসি ডান দিকে একটা চেয়ার থাকবে, ওই চেয়ারে আমার আপনার নবী বসে থাকবেন। সমস্ত নবীদের চেয়ারটা সম্মুখে থাকবে, তারপরে থাকবে সাহাবীদের, তারপরে থাকবে তাবিদের, তারপরে আপনার সাধারণ মানুষের চেয়ারগুলো থাকবে। সব নবীদের চেয়ারে আপনার নাম লেখা থাকবে, একটা চেয়ারে নাম থাকবে না। আমার নবী জিজ্ঞাসা করবে রব্বুল আলামিন আল্লাহ, এই নবীদের চেয়ার তো আপনার আছে, একটা চেয়ার ফাঁকা যখন আছে, নাম নেই, এ চেয়ারটা কার? রাসূল আমার এই কথা আল্লাহ পাকের দরবারে পেশ করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন, হাবিব আপনি এই প্রশ্নটা এখনো করবেন না, এই প্রশ্নটা যে করেছেন আমি আল্লাহ আপনার উত্তরটা দিয়ে দেব পরে। তবে আজকের আমি আল্লাহ হাসরবাসীর ময়দানে যত মানুষ আছে, আদম নবীউল্লাহ থেকে, আদম সফিউল্লাহ থেকে আপনার চলে যাবার পরে কিয়ামতের আগ পর্যন্ত যত রাসূল পয়গম্বর এসেছে, সব উম্মতের নবীদের থাকবে। আমার আব্বা জানেন, ও যুবকেরা, সেই সময় আল্লাহ দাউদ থাকবে, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, তারপরে চেয়ারটা খালি, তারপরে একটা চেয়ার থাকবে, ওই চেয়ারের নাম থাকবে সুলাইমান। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর এত দিয়েছিলেন, এত সুন্দর মিষ্টি জবান, পৃথিবীতে কোনো ব্যক্তির রকম আল্লাহ জবান দেয়নি। যে দাউদ আলাইহিস সালাম জুব্বুর কিতাব যখন পড়তো নদীর পাড়ে, সমস্ত দরিয়ার মাছগুলো একত্রিত হয়ে শুনতে এসে, একটু জোরে বলা যাবে, একটু মন খুলে বলা যাবে, জুব্বুর কিতাব পড়তেন দাউদ আলাইহিস সালাম। মাছেরা নদী থেকে কিনারে এসে শ্রবণ করতেন, শুনতেন। এখন মুসলমানরা যখন মাইকে কোরআন তেলাওয়াত করে, হ্যাঁ, বেদাত 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 বলে চলে যাচ্ছে। ইউটিউব আর ফেসবুক খুলে দেখুন, আলেমদের কত ঝগড়া হচ্ছে। হায় হায়, আলেমরা একদল আলেম বলতে বলতে এমন জায়গায় পৌঁছে যাচ্ছে, আল্লাহ না করুক, জানি না এদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে কিনা, বুঝলেন? একজন বক্তা দেখি সোশ্যাল মিডিয়া বলছে নবীরা ফকিরের বাচ্চা। সকলে বলুন না নাউজুবিল্লাহ। আমি বলি হ্যাঁ, কি বলে, কি আশ্চর্য যে বিশ্ব নবী বললেন বুইস্তা মুআল্লিকুম, আমি তোমাদের শিক্ষক। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হলো সবার শিক্ষক, আর বলছে নবীরা ফকিরের বাচ্চা। আমি তো শুনে অবাক হয়ে গেছি। আমি দেখি না, মাঝে খুলে দেখি নবীরা ফকিরের বাচ্চা। আল্লাহু আকবার, বলে কি? তার উচিত ছিল, হয়তো স্লিপ খেয়ে গেছে, তার সোশ্যাল মিডিয়া এসে বলা দরকার ছিল এই কথাটা আমার স্লিপ খেয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। এ না বলে ও আরো যুক্তি দিচ্ছে, ও যুক্তি দিয়ে প্রমাণ করতে চাইছে নবীরা ফকিরের বাচ্চা। আচ্ছা, ফকির কারা ভাই? সাধারণ ভাষা আসি, যারা ভিক্ষাবৃত্তি করে বেড়ায়, ঠিক কিনা? দুয়ারুদেরা যায় না বাড়ি যে আমি আমার মিসকিন এসছি, ফকির, আমাকে কিছু ভিক্ষা দেন, সাহায্য করেন, এরাই তো ফকির।
নবীরা তালি দুয়ারে দুয়ারে ভিক্ষা করেছে। ও কোরআনের একটা আয়াত রয়েছে, আল্লাহু গানিউন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ ধনী আর সব লোক ফকির। আল্লাহ বলেছে। তাহলে এ তো দিন কত পড়ে বলবে রসুল আমাদের মতো। এক বেহায়া আলেম আমার হোয়াটসঅ্যাপে লিখেছে, যারা শবে বরাতে ইমামরা যাদের বাড়ি কোরআন তেলাওয়াত করার যারা করায় বলেন, আর যারা এই করায় এই দুজনই জাহান্নামী। আবার কি বলছে, শবে বরাতে যদি রোজা রাখে এই একটা রোজাই এদের জন্য জাহান্নামটা এনাফ, যথেষ্ট। একবার জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? হাদিস পাকে সে বিশ্ব রসুল মাহে রমজান ব্যতীত যত আপনার মাস আছে সবচাইতে শাবান মাসে বেশি রোজা রাখতেন। আরে বলে কি, বলে শবে বরাতের রোজা, শবে বরাতের রোজা, শবে বরাতের কোরআন তেলাওয়াত ইমামরা যে বাড়ি করে আর যারা করায় দুজনে জাহান্নামী। কি বুঝলেন? এইসব এখন ইয়ং ছেলেরা, তাই ইয়ং ছেলে আমাদের ভিতরে একদল বলে, মা সাহেব কি বলছেন, কোন ইবাদত সবরাতে নেই কেন? বলে এই তো দেখুন। আরে একটা ঠিক বলেছিস, আই তুই ঘুরিয়ে প্রশ্ন কর। আচ্ছা আপনারা এত জ্ঞানী গুণী আছে, মাদ্রাসার ছেলেরা আছে, তালবিলিমরা আছে, এই দেখুন এই মোবাইল চলছে, তাহলে কত লোক দেখছে বাইরে? নামাজ আর রোজা কোরআন আর হাদিসে আপনারা দেখাতে পারবেন? কথা বলেন না কেন? নামাজ আর রোজা আছে, আছে কি সালাত, আছে কি সওম? ভালো করে বুঝুন। তাহলে সালাত মানে হচ্ছে নামাজ, সওম মানে হচ্ছে রোজা। তাহলে এই রমজান মাসে একটা রাত আছে লাইলাতুল কদর, আছে তো? কোরআন সূরা কদরেতে আছে। তাহলে বলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেক জায়গায় বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, আমি আল্লাহ একটা সম্মানিত রাত দান করেছি। কোন রাত? এই লাইলাতুল বরাত। নিসফু মিন শাবান, শাবানের 15 তারিখ 14 তারিখ দিনগত রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যদি বলে শবে বরাতের রোজা, শবে বরাতের নামাজ, আরে শবে বরাতটা কোন ভাষা, কোন হাদিসও থাকতে যাবে কেন? হ্যাঁ, এ তো ফার্সি ভাষা। সব মানে হচ্ছে রাত, বরাত মানে হচ্ছে ভাগ্য, ভাগ্য তালিকার রাত, নাজাতের রাত, মুক্তির রাত। এইভাবে মানুষকে এত বিভ্রান্তি করছে। আমি সেদিন কয়েকদিন আগে একটা জানাজায় এসে বললাম, একদল লোক বলছে জানাজায় সূরা ফাতিহা পড়তে হবে। ওরা বলছে 4 তাকবীরের জায়গায় 12 তাকবীর বলছে, সূরা ফাতিহা পড়ার কথা। আমি বলি তাহলে যারা আহলে সুন্নাতুল জামাত যারা মারা গেলে জানাজা পড়ে 4 তাকবীরে, এরা তো সূরা ফাতিহা পড়ে না। আর যারা একটা দল করছে বেহায়া, এরা বলছে এদের জানাজার নামাজে ভুল, সূরা ফাতিহা না পড়লে জানাজার নামাজ হয় না। তাই ইমাম সাহেবের ইক্তেদা করতে হবে। তো ইক্তেদায় তো বেজাল ইমাম, হ্যাঁ বলে তো ইক্তেদায় তো বেজাল ইমাম বললে সূরা ইমাম সাহেব তো সূরা ফাতিহা পড়ে না, তুই বেটা যদি পড়িস তো জানাজা তো হলো না। আর বলবো ঘুরিয়ে, এখনো মুসলমান তার ভেতর ঢুকছে। ইসলাম খাটো করে দিচ্ছে। এরা নামাজে ভুল ধরছে, উজুই ভুল ধরছে, গোসলে ভুল ধরছে, জানাজায় ভুল ধরছে। কি আজকের সমাজ ব্যবস্থা কোথায় আসছে দেখছেন, কিভাবে ফিতনা ছড়াচ্ছে। আমার ভাইয়েরা, মা বাবাজিরা, একটু সাবধান থাকবেন। যেখানে দাঁড়িয়ে আছেন ওইভাবে থেকে আল্লাহ পাকের ইবাদত করুন। যত আলেম ওয়াজ করুক, সারা রাত, 3 রাত, 4 রাত, 5 রাত, সারা বছর, সারা মাস, মুখ্য উদ্দেশ্য কি? নামাজ পড়তে হবে। সবচেয়ে সুন্দর বয়ান যদি পৃথিবীতে কোনো কালাম থাকে, কথা, সেটা হচ্ছে আল্লাহর কালাম, কোরআন মাজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের ভাষাটা সর্বোত্তম ভাষা।
ছোট্ট একটা ঘটনা বলে কিয়াম করে দেবো। ছোট একটা ঘটনা বলে একদম 2-3 মিনিটের ভিতরে। একটা কিতাব দেখছিলাম যে এক শ্রেণীর মানুষ যারা মরে গেছে কিয়ামতের ময়দানে শুধু একটাই আওয়াজ দিয়ে উঠবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। একবার জোরে বলা যাবে? এটা আপনারা আজ পর্যন্ত কোনো আওয়াজ শুনেননি। আল্লাহ রসুল বললেন আমার একদল উম্মতের ভিতরে যখন হাসরের ময়দানে কবর থেকে উঠবে শুধু পড়বে আলহামদুলিল্লাহ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওরা কারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার উম্মতের ভিতরে ওরাই যারা পৃথিবীতে আল্লাহর ভয়ে ওযু করার পরে সঙ্গে সঙ্গে তাহিয়াতুল ওযুর 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে নেয়। একটু জোরে বলা যাবে? ফরজ নামাজের কথা বলিনি।